হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। হজরতে ইদ্রিস আলাইসাল্লাম ইনি একজন আল্লাহর বিশেষ পয়গম্বর ছিলেন। সর্বপ্রথম উনি কলমের ব্যবহার করেছিলেন। এই যে আমরা কলম দিয়ে লিখি, খাতা বা বিভিন্ন নথিপত্র খতিয়ে আনি, এই যে কলমের ব্যবহার হজরতে ইদ্রিস আলাইসাল্লাম উনি এইটা সর্বপ্রথম করেছিলেন। তাছাড়া গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্রে বিশেষ বিশেষ পর্যায়ে তিনি সর্বপ্রথম অবদান রেখেছিলেন। তা দেখলেন একজন পয়গম্বর, আল্লাহ তালার পয়গম্বর, তিনি এই কাজটি সর্বপ্রথম করেছিলেন। আল্লাহ তালা তার দ্বারা এইটা করাইছিল। এই সূচনা বা এই বিষয় হচ্ছে নবীদের মাধ্যমে এসেছে। কিন্তু বর্তমান ক্ষেত্রে এই যে কলম, এই কলম এমন একটি বিষয়, যদি আপনি ভালো পথে ব্যবহার করেন তাহলে ভালো কাজে আসবে, আর যদি আপনি অন্যায় কাজে ব্যবহার করেন তাহলে সারা জীবন আপনার জন্য অন্যায় কাজেই ব্যবহার হবে। যেমন একটি উদাহরণ দেই, মনে করেন কোন একটি চাকরির ক্ষেত্রে আপনি চলে গেলেন, ম্যাজিস্ট্রেট, উকিল বা অন্যান্য যারা উচ্চ পর্যায়ের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তাদের কাছে যাবেন। তারা বলবে যে এত টাকা লাগবে, ঘুষ দিতে হবে। ঘুষ দিলে কলম দিয়ে সিগনেচার করে দেবে, এই ব্যক্তি ভালো, সব বিষয়ে সে পারফেক্ট এবং চাকরি পাওয়ার উপযুক্ত। তাহলে এইখানে আপনি বোঝেন, যখনই আপনি ঘুষ দেবেন, কলম দিয়ে সে লিখে দিচ্ছে ভালো ব্যক্তি। আপনি ঘুষ দেবেন না, টাকা দিবেন না, আপনাকে সে ভালো ব্যক্তি লিখবে না। তাহলে কলমের ব্যবহার সর্বপ্রথম নবী ব্যবহার করলো। তিনি তো এই বিষয়টি চালু করেননি যে ভালো কাজে ঘুষ দিতে হবে, খারাপ কাজে ঘুষ দিতে হবে। এইটা কি তিনি কি চালু করেছিলেন? বর্তমানে আমরা শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছি।